হাই ভিউয়ার্স, আপনাদেরকে একটি নতুন গাছ সম্বন্ধে একটি ধারণা দেবো। আসসালামু আলাইকুম। এখন আপনাদের নিয়ে যাচ্ছি গাছগুলা, এটার সাথে পরিচয় করা যাক। খেয়াল করুন, প্রাকৃতিক পরিবেশ বেড়ে উঠে ওই গাছগুলা একটি ছোট্ট একটি বিছে ফালাইলে এমনিতেই গাছগুলা জ্বালায় যায়, ওইগুলা কোনো লাগে না। পিছারির পারে বাড়ি আনাচে গানাচে যে কোনো জায়গায় আপনি গাছগুলা বিচি লাগাইলে আপনার গাছ হয়ে যায় প্রাকৃতিক পরিবেশে। ওইগুলা পাতা দিয়ে তরকারি খায়। এটাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। যারা চিনেন না তাদের সাথে এটি পরিচয় করা ধরুন আজকে আমি কথা বলতেছি। এটা এটাকে চুক্কা নাইল্লা বললেই সবাই চিনে। চুহই পাতা বলে কেউ, কেউ চুক্কা নাইল্লা পাতা বলে। তে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাতা। পাতাটি দেখেন ঘাসগুলা কেমন হয়। এই ঘাসটা চেনার জন্য বিশেষ উপায় আছে। দেখুন, এই গাছের কাণ্ডগুলো লাল হয়, মানে এত লাল না, এটি লালের আবরণ ধারণ করে। গাছের পাতাগুলা সবুজ কিনকুনাওয়ালা পাতা হয়, পাতাগুলা এমন হয়। পাতার যে আবরণের ভিতরগুলা দেখেন, এই যে আবরণগুলা দেখাচ্ছি, এগুলো একটু লাল হয়। এই পাতাগুলা এভাবে কাঁচা মুখের মধ্যে দিলে প্রচণ্ড চুটকি চুটকি লাগে। আবার ওইগুলা গোড়া মাছের তরকারি দিয়ে, এমনকি ডালে অনেক অনেক তরকারি দিয়ে অনেকে গ্রামের মানুষ খেয়ে থাকে। মানে টক বললেই চলে, টক জাতীয় একটি পাতা। এই গাছের পাতাগুলো সার মাটি বাড়লে উর্বর জায়গার মধ্যে পাতাগুলো অনেক বড় হয়, গাছগুলো অনেক বড় হয়। অনেকে দেওয়া যাবে মানে আপনি কমর উঁচা, মানে মাথা উঁচা উঁচা হয়। আবার যেগুলো উর্বর জায়গায় যদি লাগানো হয়, সে গাছের পাতাগুলো অনেক বড় বড় হয়। এই গাছগুলো ঝাপড়া হয়। আবার ওই গাছের ফুল হয় লাল, মানে সুন্দর দেখা যায়। ফুলগুলো যখন ফুটে, ফুলের ভিতরে একটি ছোট্ট একটি বিচি হয়। এই বিচিগুলা রাখার পরে আপনি আপনি ফেটে যায়, ফেটে গেলে বুঝতে হবে বিচি কালো হয়ে যায়। ওইগুলো বিচি সংরক্ষণ করে অনেকে ওই গাছগুলা বাণিজ্যিক ভাবে চাষ করে। কেউ আবার ওই যে বাড়ি আনাচে গানাচে, হ্যাঁ, পিশারি পারে বাড়ির খেয়ে চায় পাশ করলে পাতাগুলা বিক্রি করা যায়। আর শহরে বন্দরে দেখা যায় মাঝে মধ্যে ওইগুলো পাতাগুলা বিক্রি হয়। আপনাদেরকে একটি গাছের এই ধারণা দিলাম, অনেকে চিনেন অনেকে চিনেন না। গাছগুলো অনেক ঝুপঝাপ হয়, অনেক বড় হয় না। সুন্দর, দেখতেও সুন্দর লাগে, মানে ফুল গাছের মতো। বাড়ির আশপাশে যদি লাগায় রাখেন খুব সুন্দর লাগে। আর এই গাছগুলা অনেক দিন বাঁচে, কাটলে মরে না। ওইগুলা গাছগুলা মরে না, বেশিরভাগ মরে না। পানি উঠলে আবার গাছগুলা মরে যায়। আর এইভাবে টান জায়গায় লাগাইলে গাছ কখনো মৃত্যু হয় না, গাছ কোনো মরে না। ওইগুলোর মধ্যে কোনো কীটনাশক ইউজ করতে হয় না, কোনো রোগ বালাই ধরে না। গাছগুলো এমনিতে বেড়ে ওঠে। এটি অনেক জায়গায় ওগুলা চাষ হয়। তো আমাদের এলাকা, অনেক এলাকা আছে ওইগুলো ওইগুলো চিনেন না, অনেক জানেন না। তো আপনাদেরকে নেক্সট ভিডিও কোন থাকতে হবে। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু